মাঙ্গলিক, তাহলে তো বিবাহ একেবারেই কাম্য নয়। এটা কিন্তু একটা প্রচলিত মিথ। এটার কিন্তু অ্যাকচুয়ালি মাঙ্গলিক দোষটা নিয়ে মানুষকে খুব ভয় খাওয়ানো হয় বা ভয় দেওয়া হয় যে মাঙ্গলিক মানেই তার বিবাহ হলে তার পার্টনারের মৃত্যু হবে বা খুব বড় কোনো খারাপ কিছু ঘটবে। আসল ব্যাপারটা কিন্তু সেটা নয়। মঙ্গল একটা ভীষণ এনার্জি, মঙ্গলের মধ্যে কিন্তু পিওর এনার্জি রয়েছে এবং সে একটা অগ্নিকারক তত্ত্ব। তাই মঙ্গলকে ধারণ করার মতো ক্ষমতা সবার থাকে না। মঙ্গল যখনই স্ট্রং হয় সেই জাতকের পক্ষে কিন্তু অনেকে মঙ্গলকে হ্যান্ডেল করতে পারে না, যার ফলে কি হয়, কলহ, পার্টনারের সাথে সমস্যা সেই জায়গাগুলো তৈরি করে। কখন মঙ্গল দোষের নির্মাণ হয়? যদি লগ্ন বা চন্দ্র থেকে 1, 4, 7, 8, 12 এই হাউসগুলোতে মঙ্গল বসে যায়, তখন কিন্তু মঙ্গল দোষের নির্মাণ হয় এবং প্রত্যেকটা হাউসে মঙ্গল বসা অনুযায়ী আলাদা আলাদা কারকত্ব দেয়। যখন লগ্নে বা চন্দ্রে বসে তখন কিন্তু মন বা শরীর সংক্রান্ত কিছু সমস্যা দিয়ে দেয়। 4th হাউসে বসলে আপনার বাড়ি রিলেটেড কিছু প্রবলেম দিয়ে দেবে। 7th হাউসে বসলে পার্টনারের সঙ্গে কিন্তু বোঝাপড়ার সমস্যা হবে। 8th হাউসে বসলে, 8th হাউস আমাদের মৃত্যুর ঘর এবং পাশাপাশি হচ্ছে আমাদের গুপ্তাঙ্গের ঘর, তো সেই রিলেটেড, গুপ্তাঙ্গ রিলেটেড কিছু সমস্যা দিতে পারে। হ্যাঁ, আমাদের যৌনাঙ্গ সংক্রান্ত সমস্যা এবং পাশাপাশি কিন্তু অ্যাক্সিডেন্টের একটা প্রভাব দিতে পারে। এবং দ্বাদশ ঘরে বসলে, দ্বাদশ ঘর হচ্ছে শয্যা সুখের জায়গা, 12th হাউস, সেখানে কিছু কমি করে দিতে পারে। তো মঙ্গল এই জাতীয় জিনিসগুলো করে। এবং যেটা বলা হয়েছে আয়ুর ব্যাপারটা, দেখুন আয়ুর ব্যাপারটা স্পাউসের বা আপনার পার্টনারের আয়ু কিন্তু তার আয়ু রেখা, তার জন্মছকে আয়ুর যে লর্ড রয়েছে তার অবস্থান অনুযায়ী ডিপেন্ড করে। এটা নয় যে আপনি মাঙ্গলিক কিনা। তবে হ্যাঁ, মাঙ্গলিক দোষ থাকলে বিবাহের আগে অবশ্যই প্রতিকার করে নেওয়া দরকার, কারণ কিছু সমস্যা কিন্তু মঙ্গল দিয়ে থাকে। সমস্যা যে একেবারে দেবে না তা নয়, আপনারা সঠিকভাবে প্রতিকার করে নিন যদি থাকে, এবং ঘাবড়ানোর কিছু নেই। মঙ্গল দোষ কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে চার্টে দেখা যায়।